আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম আমাদের এই আঙ্কেলের কাছে। তো এই আঙ্কেলের আজকে আমরা তার জীবন কাহিনী শুনবো এবং তার কিছু জীবনের ঘটে যাওয়া ঘটনা সেগুলো শুনবো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুমতাজ। আপনি থাকেন কোথায়? আমি ১ নম্বর ক্যাম্পে থাকি। আপনার স্থানীয় বাসা কোনটায়? আমরা ওই ক্যাম্পেই ছোট থেকে বড় ক্যাম্পে হয়েছি। ছোট থেকে বড় হয়েছেন। আপনার কয়টা ছেলে মেয়ে? আমার ৩ টা মেয়ে। ৩ টা মেয়ে। জি। তাদের বয়স কেমন? আমার বড় মেয়ে এবার এসএসসি দেবে, হ্যাঁ, মানে দিছে। হ্যাঁ। আর মেজোজন উনি 7 এ পড়ে। আর ছোটজন মেলা ছোট। তা আপনার ওয়াইফ বেঁচে আছেন? জি। আপনার ওয়াইফ কি করেন? উনি বাসায় ঘরের কাজ-কাম করেন। বাসার কাজ-কাম করে, জি, তাই তো? জি। তা এই রিক্সা চালায় আপনার সংসার কি সঠিক মতন চলে? মানে ভালোভাবে চলতে পারেন? জি, আপাতত হচ্ছে না। আমি ওয়ার্কশপের কাজ করতাম। ওই জায়গা থেকে কাজে একটু ঝামেলা হয়ে গেছে। এইসব কারণেই এখন কোনো কাজ না পায়ে রিক্সা চালাচ্ছি। ওয়ার্কশপে কত বছর ধরে কাজ করতেন? আমি মেলা দিন থেকে কাজ করতাম। আনুমানিক কয় বছর ধরে কাজ করতেন? ৫ বছর, ৭ বছর এরকম নাকি আরো বেশি? জি না, প্রায় ৩০ বছর। প্রায় ৩০ বছর। জি, মানে আপনার মহাজনের সাথে একটা হ্যাঁ, আপনার ভুল বর্তমান বোঝাবুঝির বয়স কত? কারণে আপনার বর্তমান বয়স কত? আমার 46-7 হতে পারে। মানে ৪৬-৪৭, জি, তাই তো? জি। তাই রিক্সা যে আপনি চালান, আপনি সকালে বাসা থেকে বের হন কখন? এই 7:30-8টার দিকে। আর বাসায় যান কখন? দুপুরে যাই, তারপরে দুপুরে বাসায় খাওয়া-দাওয়া করছেন? জি, আর খাওয়া-দাওয়া করে কখন বেরোইছেন? এই ঘন্টা খানিক হইছে। বাসায় এ যাবেন মানে কখন? আবার রাত্রে যাব। রাত্রে? তো আপনার সারাদিনে কেমন ইনকাম হয়? আমি তো নতুন, বুঝে পারি না কিভাবে কি করতে হবে, তাই হ্যাঁ। তেমন একটা ইনকাম করতে পারি না। এই রিক্সা চালান কত বছর যাবত? এই রিক্সা অল্প দিন হইছে, প্রায় মাসখানিক, ২ মাস, মাসখানেক? ২ মাসের মতো। আচ্ছা, আপনি যে রিক্সা চালান, আপনি কি মানে যাত্রীর কাছ থেকে এমন কোনো ব্যবহার আপনি মনে কি কোনো কষ্ট পাইছেন? এমন কোনো ব্যবহার করছে বা তারা আপনি মনে কষ্ট পেয়েছেন? জি, এরকম তো মনে করেন অনেক প্যাসেঞ্জারই দেখা যায়। অনেক ভালো পাওয়া যায়, অনেক মন্দ পাওয়া যায়। সব রকমেরই আছে। তাই আপনি যে রিক্সা চালান, তা আপনি মানে এমন কোনো মানুষের এমন কোনো কাজ দেখছেন যেই কাজটা দেখে আপনার মনে হইছে যে না, এই তারা এই কাজটা ভুল করতেছে বা এই কাজটা সঠিক করতেছে, এরকম কোনো জি, কাজ জি, দেখছেন? জি। মনে করেন যে জায়গাটা আমি চিনি না বা আমি ভাড়া জানি না, আমি তো মনে করেন নতুন। মনে করেন ৳৬০ র ভাড়া ৳৪০ দিয়ে কয় আমরা তো ডেইলিই আসি। এরম করে মনে করেন, পরে আমি জানলাম যে না, এই জায়গার ভাড়া ৳৬০ ই। উনি মিথ্যা কথা বলে আমারে ঠকাইছে। এরম রাস্তায় নামলে অনেক রকমের জিনিস দেখা যায়, শিখা যায়। আচ্ছা, আপনার জীবনের এমন কোনো গল্প কি আপনার মনে আছে যে আপনার বড় হইতে বা কোনো বাধাগ্রস্ত হইছে, আপনার বড় হওয়ার সময় বাধাগ্রস্ত হইছে? জি, আমি মনে করেন লেখাপড়া করতাম। সেই সময় আমি খুব অভাবে ছিলাম। মানে এসএসসি দিতে পারিনি টাকার অভাবে। আপনারা কয় ভাই ছিলেন? আমরা ৫ ভাই। ৫ ভাই। আপনি কত জি, নাম্বার ছিলেন? আমি ২ নম্বরে ছিলাম। ২ নাম্বার মেজো, ছিলেন, জি, মেজো ছিলেন। জি। তো মানে কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছেন? ওই 10 পর্যন্ত পড়ে ওই টাকা পয়সা আর হয় নাই। টাকার ব্যাস, অভাবে জি, পড়ালেখা জি। করতে পারেন নাই। তারপর তখন থেকেই থেকেই মনে করেন ওই ওয়ার্কশপের লাইনে যে জায়গায় যা পাই, আমি সব রকমের কাজ কম বেশি মানে কাজ ছাড়ি না। কোনো কাজরে ছোট মনে করি না। এই যে রিক্সা চালাচ্ছি তো কি হইছে? আমি খাইতে খাচ্ছি। তো এই আপনি মানে যে বাসায় যান, তা আপনার জি। মানে দিন শেষে সারাদিনের যে ক্লান্তি, এটা কি আপনার বাসায় যেয়ে কি সেটা কি কোনো শান্তি উপভোগ করেন? সারাদিন যে আপনি রিক্সা ওই চালান, সারাদিনের বাচ্চা-কাচ্চা সামনে পরিশ্রম আসলেই মনে করেন সব ভুলে যাই। সারাদিন কি সব খাটনি ভুলে করছি যান। সব ভুলে যাই। ছোট বাচ্চা যখন বাবা বলে ডাক দেয়, তারে যখন ৳২-৫ দিতে পারি, নিজের কাছেও ভালো লাগে। যে না, কাজ করে আইছে, বাচ্চারে দিতে পারছি। আচ্ছা, তো আমরা দেখতে পারলাম যে আমাদের এই চাচা, তো তার জীবনে বেড়ে ওঠা মোটেও সহজ ছিল না। সে আগে ওয়ার্কশপে কাজ করত। তো প্রায় ৩০ বছর ধরে সে ওয়ার্কশপে কাজ করছে। আর আবার এই গত ১ মাস ২ মাস যাবত আরকি রিক্সাটা সে চালাচ্ছে। তো তাকে মানুষ বিভিন্ন রকমভাবে তাকে আরকি মানে ঠকাচ্ছে যে সে বলল যে ৳৬০ র ভাড়া নাকি ৳৪০ দেয়। দিয়ে বলতেছে যে এটা ৳৪০ রই ভাড়া, ৳৬০ না। কিন্তু সে ঘটনাস্থলে যেয়ে বুঝতে পারতেছে যে না,
এটা 60 টাকারই ভাড়া। এখানে যেহেতু সে নতুন, তার সাথে এটা করা মোটেও ঠিক নয়। আমাদের মানে জনগণের সচেতন হওয়া উচিত যে কখনো কোনো মানুষদের ঠকিয়ে 10 টাকা বা 5 টাকা মেরে খেয়ে কখনো বড়লোক হওয়া যায় না। জি বড় ভাই, আমিও তাই বলি যে উপরে একজন দেখতেছে, আপনি আমার ঠকাইছেন তো কি হয়েছে, উনি তো আপনারা দেখে নেবেন। আসলে আমাদের সমাজের মানুষই এরকম, হ্যাঁ, যে যে যারে মানে কাটতে পারবে, মানে কারো কাছ থেকে যদি টাকা নিতে পারে জি সে জি কখনো পেছন ফিরে তাকায় না, সে শুধু সামনের দিকেই তাকায়। কারণ আসলে দিন শেষে আমরাই মানুষ, এইটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে না, আমরা মানুষ, আমাদের মানুষেরই ভালো দেখতে হবে, মানুষের খারাপ দেখতে হবে, মানুষের বিপদে মানুষের পাশে যেতে হবে। হ্যাঁ, তো আমাদের এই কাকা মানে তার জীবনটাও ঠিক এইরকমই। সে টানা 30 বছর ধরে ওয়ার্কশপে কাজ করছে, কিছু সমস্যার কারণে সে এখন রিক্সা চালাচ্ছে। যে ওয়ার্কশপের আচ্ছা, কাজ আপনার ছেড়ে দেওয়ার কারণটা এই। জীবনে কি কোনো কষ্টের কাহিনী আছে নাকি? জি কষ্টের গল্প জি, আছে, যদি আমাদের একটু বলতেন। এই মানে যে মনে করেন মূলত ওয়ার্কশপের কাজ ছেড়ে দেওয়ার কারণ হলো যে মনে করেন আমি ওই জায়গায় খুব অল্প বেতনে কাজ করতাম, কিন্তু আমি তো পুরনো মিস্ত্রি, সব কাজ করতাম। উনি খালি এই আশা কর দিত যে বাড়াই দেবো এই সেই, টাল বাহানা করে মেলা দিন আমাদের আছে। তারপরে হঠাৎ করে মনে করেন অ্যাক্সিডেন্টে এই জায়গা 21টা সেলাই লাগছিল গ্রাইন্ডিং দিয়ে কাইটে। তখন উনি আমার তেমন একটা খেয়াল করে নাই, তারপরেও আমি মেলা দিন ছিলাম। তারপরে এই যে সামনে ঈদ চলে আইছে, এখন ঈদের সময় আসলে মনে করেন মহাজনের ডিমান্ড বাইরে যায়, বোনাস টোনাস অনেক রকমের ব্যাপার আছে ভাই। তখন উনি তেড়া তেড়া কথা কোয়া আরম্ভ করছে। এক সময় মনে করেন সপ্তাহে একদিন যাই নাই, তাই আমার উনি কয় আসার দরকার নেই। এই রাগে মনে করেন আমি এই আচ্ছা, কাজে এই নেমে আপনার গেছি। সাথে যে এই ঘটনাটা ঘটে গেল, তো আপনি জি, এখানে কি শিখতে পারছেন? যে মানুষ মানুষের জন্য বা এরকম কি শিখতে পারছেন আপনি এই ঘটনা থেকে? এই ঘটনা থেকে আমি এই শিখলাম যে ভাই, যে মহাজনরে মহাজনের মতোই জানতে হবে, নিজের বানায় নেওয়া যাবে না। এই যে নিজের বানায় কি লাভ হইলো, এখন আমি রিক্সা চালাচ্ছি, কিন্তু আমি যা ইনকাম করছি আল্লাহ দিলে উনি তো উঠেই গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এখন কোথায়? আমি তো এখন রিক্সা চালাচ্ছি। তাই মনে করলাম যে না, ওয়ার্কশপের কাজ আর করা যাবে না ওই জায়গায়, দরকার হয় রিক্সা চালাবো। আচ্ছা, ঈদের সময় উনি আমারে ভয় দিছে, সমস্যা নাই। আচ্ছা, আপনার তো মানে আপনি তো ওয়ার্কশপের দোকানে কাজ করতেন, তো আপনি ওয়ার্কশপের অন্য ওয়ার্কশপের দোকান ছেড়ে আপনি কেন রিক্সা চালাতে আসছেন? বড় ভাই, এখন ঈদের সময় তো মনে করেন সব জায়গারই একই হিসাব, যে জায়গায় যাব দেখা যাবে বলবে যে আপনি ঈদের পরে আসেন। তাহলে এতদিন আমি কি বসে কোথায় থেকে কি করবো বলে, আমাদের তো খাইতে হবে, বাচ্চারা আছে, চলতে হবে। এই যে আমার বড় মেয়ের মনে করেন এসএসসির ফর্ম ফিল আপ করা লাগলো, এই অবস্থায় আমি তাহলে কিভাবে এটা মেকআপ করবো বলেন? আমার তো এছাড়া অন্য কোনো হিসাবই ছিল না। এই যে চালাচ্ছি, যাই 2 টাকা আসতেছে, নগদ তো আসতেছে, আমার সংসার তো আমি চালাইতে পারতেছি। আচ্ছা, তো আপনি যদি আপনার জীবন পরিবর্তন করার 3টা সুযোগ পান, তাহলে আপনি কোন 3টা জিনিস আপনি জীবনে পরিবর্তন করতে চান? আপনার জীবনে যদি আপনি যে জি কোনো 3টি জিনিস যদি আপনি উপকার মানে উন্নতি করতে চান, তো আপনি কোন 3টে জিনিস আপনি উন্নতি করতে চান আপনার জীবনের? জি, মানুষের 3টা শখ থাকে না, যে আমার শখ আছে এই, আমার শখ ছিল যে একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে। তা আপনার কি শখ আছে? 3টা শখ আমার একটু 3টা বলতেন। বাচ্চারে আমি যদি লেখাপড়া করে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই আর আমার কিছু লাগবে না, আলহামদুলিল্লাহ। আসলে প্রত্যেকটা মা বাবাই এমন যে তাদের নিজের কথা কখনোই চিন্তা করে না, তারা চিন্তা করে তাদের সন্তানদের কথা। হ্যাঁ, জি কিন্তু এই সন্তান তাদেরও বুঝে, কিছু সন্তান আছে তাদের বুঝে না, কিছু সন্তান আছে তাদের বুঝে। তো প্রত্যেকটা সন্তানদেরকে জন্য আমি বলতেছি যে আপনারা সবাই আপনাদের পরিশ্রমী বাবা এবং মাকে সবসময় দেখে শুনে রাখবেন। হ্যাঁ, সে হয়তো বা আমার আঙ্কেল হয়। হ্যাঁ, তো সবাই এরকম মানুষদের দেখে শুনে রাখবেন, যাতে তারা কখনো যাতে তাদের সম্মানের কোনো স্থানে কোনো ঘাটতি না হয়। কারণ তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যে কোনো মানুষকে বা তাদের বাচ্চা তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, কিন্তু তারা যদি ভালো না রাখতে পারে তাদের দিন শেষে কষ্ট এইটাই। হ্যাঁ, সে একটা কথা বলে যে তার মেয়ে নাকি আর কি এসএসসির ফর্ম ফিল আপে টাকা জমা দিচ্ছে, কিন্তু সেই ফর্ম ফিল আপের টাকা তো জমা দিতে যায়, তার কিন্তু অনেক পরিশ্রম করা লাগছে, অনেক ঘাম ফেলানো লাগছে তার জীবন সংগ্রামে, কিন্তু সে এক ধাপ মানে এগিয়ে আছে। কারণ সে ওয়ার্কশপে কাজ করছে, সে রিক্সা চালাইছে, সে কোনো কাজে থেমে নেই। সে পারলে কিন্তু বাসায় বসে থাকতে পারতো, যে ওয়ার্কশপ
এখন কাজ নাই, তাই আমি ঈদের পর থেকে করবো। কিন্তু জি, সে জি। 1 মাস আগে কেন 1 মাস থেকে বসে থাকবে? কিন্তু কারণ তার ফ্যামিলি তো চলতে হবে, এটা স্বাভাবিক। কারণ ফ্যামিলি 5 জন মানুষের খাবার দাবার, পোশাক, বিভিন্ন রকমের সমস্যা, আর মানুষের ঔষধ লাগবে, স্বাভাবিক। হ্যাঁ, তো জীবনেও কোনো সময় মানুষের জীবন কখনো একভাবে থাকে না। এটা কারোর জীবন উন্নতির দিকে যায়, কারোর জীবন আবার নিচের দিকে যায়। হ্যাঁ, তো আমাদের প্রত্যেকের উচিত যে আর কি এরকম বাবা নামক, তো আমাদের প্রত্যেকেরই উচিত যে বাবা মা নামক বট গাছ এই দুইজনকে দেখে শুনে রাখা। হ্যাঁ, যার আছে সে বুঝে, যার নাই সে সে আরো বেশি বুঝে যে কেন মানে এরকম একটা বট গাছের মতন মানুষদের সবসময় দেখে শুনে রাখতে হবে, এতটুকুই। আচ্ছা, আপনি আপনার ছেলে মেয়ের উদ্দেশ্যে কি বলতে চান, যদি একটু বলতেন আমাদের। আমার বড় মেয়েটার জন্য আমি এই জন্য চেষ্টা করি যে লেখাপড়াতে খুব সুন্দর রেজাল্ট আনে, সব সময় ভালো নাম্বার আনে। আর মেজোজন সেও মনে করেন ভালোই, এই জন্য আমি চেষ্টা করি যে তারা যাতে সামনে আরো ভালো লেখাপড়া করতে পারে। এই জন্য আমি চেষ্টা করি যে সব সময় যাতে তাদের কোনো ঘাটতি না হয়, তারা যাতে সামনে যায় আরো ভালো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হইতে পারে। আমরা তো পড়তে পারি না ভাই, তারা যদি পড়ে কিছু করতে পারে। আসলে প্রত্যেকটা বাবা মার একটাই স্বপ্ন যে তাদের ছেলে মেয়েকে সে একদিন প্রতিষ্ঠিত করবে। প্রত্যেকটা বাবা মারই এই একটাই স্বপ্ন যে তার ছেলে একটা ভালো জায়গায় যাক, ভালো স্থানে যাক, জি, তার মেয়ে জি। একটা ভালো জায়গায় যাক, ভালো স্থানে যাক। এটা প্রত্যেকটা বাবা মা নামক বটগাছটার আর কি এই একটাই স্বপ্ন যে তারা সবসময় তাদের সন্তানদের ভালো কিছু আশা করে। আর প্রত্যেকেই এই আশাবাদী। আচ্ছা, আপনার 3টা মেয়ের স্বপ্ন কি, মানে আপনার স্বপ্ন কি, আপনার 3টা মেয়েকে কি করাতে চান ভবিষ্যতে? আমার তো স্বপ্ন না, তাদেরই স্বপ্ন। বড় মেয়ে ডাক্তার হতে চায়, আর মেজো মেয়ে কয়ে আপা যদি ডাক্তার হয় তো আমি নার্স হব, মানে আপার সাথে থাকবো। ছোট আর মেয়ে কি ছোট মেয়ে তো বলতে? এখন খুব ছোট। হুম। আচ্ছা, আপনার কেমন অনুভূতি হয় যখন আপনার বড় মেয়ে বলে যে আপনার বড় মেয়ে একজন ডাক্তার হবে, ছোট মেয়ে একজন নার্স হবে? আপনার তখন কেমন মনে হয়? তখন আমার মনে হয় ভাই যে আল্লাহ যাতে এই স্বপ্ন আমার পূরণ করে যায়। আসলে প্রত্যেকটা বাবা মারই একটাই স্বপ্ন, তাদের সন্তান সবসময় একটা ভালো জায়গা যাক, একটা প্রতিষ্ঠিত হোক। তো আজকের আমরা এই গল্পটা আমরা এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো দিনে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখতেই পারতেছেন যে আমাদের এই আঙ্কেল অলরেডি তার চোখে পানি চলে আসছে, সে কান্না করতেছে। কারণ প্রত্যেকটা বাবা মার একটাই স্বপ্ন তাদের ছেলে মেয়ে একটা ভালো জায়গায় যাক, ভালো। আচ্ছা, আপনার কি আর কিছু বলার আছে, যদি বলতেন। আমার বলার কিছু নাই ভাই, আমার বলার আল্লাহ যাতে আমারে একটু হেদায়েত দেয় যে আমি এগুলো করতে পারি।